আসলে মাহিনকে আজকে আমি মারলাম, খুব কষ্ট লাগতেছে মাহিনের জন্য। আসলে ওকে দেখে মাহিন মাহিন ওর হ্যাঁ তোর আন্টি। আমি দেখি তেল দিয়ে দিই, তোর কারা খাইতে। আন্টি কাটা গায়ে লবণ ছিটাই দিয়েছেন না, কুকুরের মতন পিটায়া। এখন আপনি আমাকে দরদ দেখাতে আসছেন কেন? তাহলে তুই আমার কাছে খাওয়ান চাস, আমি কই থেকে খাওয়ান পাবো মাহিন? তুই তো আমার খালি খাওয়ালি খাওন, ভালো ভালো খাওয়ান চাস, আমি কই থেকে দিমু? কেন আন্টি আপনি আমার এত ভালো ভালো আজকে দেখেন খাবার কত বড় খাওয়াইছেন। ভুল করছি, মাহিন রোজা থাকা সত্ত্বেও আমি ওর মারছি। এটা এটা কি বড় গুনাহ না বলেন? ও মাদ্রাসার কোরআন পড়ে, আমি ওরে ধরে মারলাম আজকে। জানেন আমার নিজের মানে অপরাধী মনে হচ্ছে। দেখেন ওরে কত ভয়ানকভাবে মারছি। দেখেন দেখেন কত ভয়ানকভাবে মারছি আমি। ওর জন্য আমার খুব কষ্ট হইতেছে। দেখেন ওরে কেমনে আমি মারছি। আল্লাহ, আমি ওর হাত দিয়ে মারছি। জানেন আমার কপালের মধ্যে জুতা দিয়ে বাইরে আমি ওরে কি জন্য মারলাম মাহিন? তোর এইভাবে আমি মারলাম আমি বুঝতে পারিনি মাহিন। আন্টি আপনার ছেলে যদি আমি হইতাম তাহলে কি আপনি আমাকে এইভাবে মারতে পারতেন বলেন? বল, আমি তো তোর নিজের ইচ্ছে এইভাবে মারতে চাইছিলাম তুই আজকে বুঝার চেষ্টা কর। ও আমার কথা বুঝতেই চায় না। আমি এত খাউন দাউন ওরে আমি কোনো সময় নিজের সন্তানের মতো মানুষ করি। অনেকেই বলে যে মাহিন এক সময় পোল্ট্রি নিবে, কিন্তু আমি কি রে ভাইবা কি ওরে তোর মানুষ করতেছি তুই কেন আন্টি? আমি যদি একটু রোজা রাখছিলাম তখন আমি একটু খাওয়ানোর ভিডিও দেখছিলাম, তখন আপনার আমি বলছিলাম আন্টি আমাকে একটু ভালো আসলে খাবার আমি ওরা দেন। খুব কত বড় ভুল করছি। দেখেন ওরা আমি আসলে এখন আমি দেখে আমার খুব কষ্ট লাগতেছে, মায়া লাগতেছে। এমনি করো এমনি করো। দেখেন আপনাদের মাঝে আসলে সব কিছুই শেয়ার করি। এখন খারাপ মনে করবেন আর ভালো মনে করলে এটা আপনাদের ইচ্ছা। দেখেন কিভাবে মারছি আমি, আসলে ভাবতে পাইতেছি না। একটু তেল দিয়ে দিই ওর মার ক্ষতটাতে। দেখেন কি অবস্থা, জখম হয়ে গেছে মানে ওসুমকা মানে মানে আমি কি কারণে মারলাম আমি মাহিনেরে? আল্লাহ আমার কখনো মাফ করবে না হাফেজ মাওলানাকে মারাটা। মাহিন তুমি একটু কিছু বলো। আন্টি আপনি যে আমাকে মারছেন আপনার কত বড় গুনাহ হয়েছে আপনি জানেন? হ্যাঁ, আমি রোজা আসলাম, আপনি রোজা আসলেন, তুই কি রোজাদার আমাকে ব্যক্তি। অভিশাপ দিছ মাহিন? না আন্টি আপনাকে আমি কিসের জন্য অতিশাপ দিব বলেন তা তো? তো আমি মারলাম, কুকুরের মতন মারলাম। তুই তাহলে এই বিষয়ে কি বলতে চাস? না আন্টি আপনাকে আমি কোনোদিন অতিশাপ দিব তাহলে না। মানুষ তো আমাকে খারাপ বলবে, এই বিষয়ে কি বলবি তুই? আপনারা কেউ এই কথাটা মাইন্ডে নেবেন না, কারণ আমার আন্টি এটা ভুলবশত মাইরা ফেলাইছে। জানেন মাহিনের কোরআন তেলাওয়াত কত সুন্দর, মধুময় কোরআন তেলাওয়াত, আর আমি মাহিনকে কিভাবে মারলাম। আল্লাহ আমারে তুমি মাফ করে দিও আল্লাহ। মাহিনের আমি কিভাবে মারলাম মাহিন? আমি তোর এইভাবে মারলাম আমার সন্তান, আমার কলিজার টুকরা, আমি তোর না ভালোবাসি তুই তোর আমি মারছি। আল্লাহ আমারে তুমি মাফ করে দিও আল্লাহ, আমি ওরে মারছি। ও কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, আপনাদের মাঝে দেখছেন অনেক কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। আর আমি ওরা কিভাবে আঘাত করছে আসলে আমি তখন কত রাগের মাথায় আমি বুঝতে পারিনি, কিন্তু এখন দেখে আমার কলেজের ভিতরে লাগতেছে যে আমি ওরা কিভাবে আঘাতটা করছি। যাই হোক মাহিন, তুই মনে কিছু নিস না মাহিন। মাহিন তুই আমার মাফ করে দিস মাহিন। আন্টি আপনি আমার মারছেন, আমার এখনো পিঠে জ্বলতেছে আপনি জানেন? জানেন আমার খুব কষ্ট লাগতেছে মাহিনের জন্য। আমার কেমনে হবো মাহিন? তুই আমার আমার মাফ করে দিস মাহিন। তোরে আমি কষ্ট দিছি না, তোরে না মারছি আমি। আন্টি, ভুল তো হয়েই যেতে পারে। আপনি আমার কাছে কিসের জন্য মাপ চাইতেছেন বলেন? আল্লাহর কাছে মাপ চান, আমি আপনাকে মাফ করেই দিছি। আল্লাহ আপনাকে মাফ করছে নাকি এটা আমি জানি না। যাই হোক, আপনারা সবাই মাহিনকে সাপোর্ট করবেন। মাহিনের খাবারের জন্য আজকে মায়ের খাইছে। জানেন কত দুঃখজনক জানাই, আজকে আমাগোর খাবারের জন্য আজকে আমার এই বাচ্চাটা মায়ের খাইছে। তাই জানাই আজকে আপনারা এই ভিডিওগুলো যদি দেখতেন তাহলে আর হয়তো মাহিনের এই মায়েরটা হয়তো খাইতো না। তো মাহিন এই বিষয়ে কী বলবা? আন্টি আপনি জানেন, আমি যখন একটা ভিডিওতে দেখতাম, দেখি যে মানুষ আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেন, আমার কতটা খারাপ লাগে আপনি জানেন? যাই হোক, আল্লাহ তাআলা আপনারা যে জানে বুঝা তৌফিক দান করে।